মিডল এবং অফ স্টাম্পের উপর লেংথ ডেলিভারি। বলটা কিছুটা ইনসুইংও করেছিল। নাজমুল হোসেন শান্ত সামনে না খেলে সেই বলটি জায়গায় দাঁড়িয়ে লেগ সাইডে ফ্লিক করতে চাইলেন। ফলাফল বোল্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে এভাবেই নাথান স্মিথের বলে প্রথম বলেই আউট হয়েছেন নাজমুল হোসেন। নাজমুলের আউটে বাংলাদেশ বেশ বিপদেই পড়েছিল। 248 রানের লক্ষ্যে বাংলাদেশ 21 রানেই হারিয়েছিল 2 উইকেট। সেই বিপদ কাটাতে সাইফ হাসান, লিটন দাস, তাওহিদ হৃদয়রা চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত পারেননি। বাংলাদেশ সিরিজের প্রথম ওয়ানডেতে 26 রানে হেরে গেছে। হারের দুশ্চিন্তা তো বাংলাদেশের আছেই, সঙ্গে নাজমুল হোসেনের ফর্ম নিয়েও বাংলাদেশকে ভাবতে হচ্ছে। কারণ পরিসংখ্যান বলছে ওয়ানডেতে নাজমুল রান করতেই ভুলে গেছেন, অথচ বলা হয় নাজমুল ওয়ানডেটা খুব ভালোই খেলেন। পরিসংখ্যান আসলে কি বলছে, বাস্তবতাই বা কি? পরিসংখ্যান বলছে নাজমুল ওয়ানডেতে সর্বশেষ 50 করেছেন 13 ইনিংস আগে। এই 13 ইনিংসে তার সর্বোচ্চ রানের ইনিংস 44, যেটি এসেছে গত বছরের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তিনি সর্বশেষ 50 পেয়েছেন 2025 সালের ফেব্রুয়ারিতে। সেটি এসেছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাওয়ালপিন্ডিতে, এই নিউজিল্যান্ডের বিপক্ষেই। এরপর থেকেই রান খরা শুরু। সর্বশেষ 3 ইনিংসের মধ্যে তো দুটোতেই 0 রানে ফিরেছেন। নাজমুলের ওয়ানডে গড়টা খুব একটা ভালো না, 30-এর আশপাশে। ওয়ানডে খেলেছেন 62টি। এরপরও ওয়ানডেতে তিনি দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার। নাজমুল যে 3টি সেঞ্চুরি করেছেন ওয়ানডেতে, সেই 3 ম্যাচেই বাংলাদেশ জিতেছে। নাজমুল সেঞ্চুরি করেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে, আফগানিস্তানের বিপক্ষে, শ্রীলঙ্কার বিপক্ষে। এই 3 ম্যাচেই আগেই বললাম বাংলাদেশ 3 ম্যাচেই জিতেছে। নাজমুল তার ক্যারিয়ারের প্রথম 42 ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন 3টি। এই সংখ্যাটা কিন্তু বাংলাদেশের মান তুলনায় মাত্রই বলতে হবে। কারণ বাংলাদেশের ব্যাটিং বলতে যাদের বোঝায় সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ, এর চেয়ে অনেক বেশি ইনিংস খেলেছেন 3টি সেঞ্চুরি করতে। তাই বিশ্বমান বিবেচনায় নাজমুল গড়পড়তা পারফর্মার হলেও বাংলাদেশের মান বিবেচনায় নাজমুল খুব একটা খারাপ খেলছিলেন না। তবে তার সাম্প্রতিক ফর্ম ওয়ানডে খেলার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলছে। 19 ইনিংস আগে সর্বশেষ সেঞ্চুরি করা নাজমুলের গড়টাও ধীরে ধীরে কমছে। বাংলাদেশ দল তো ভুগছেই। এই 19 ইনিংসে আবার নাজমুল 50 পেয়েছেন মাত্র 2টো। টেস্টে নাজমুল সেই তুলনায় ভালোই করছেন। সর্বশেষ 7 ইনিংসে সেঞ্চুরি করেছেন 3টি। আর টেস্ট দলের তো অধিনায়কও তিনি। টি-20তে তিনি খুব একটা জায়গা পান না। সর্বশেষ তিনি খেলেছেন 2025 সালের মে মাসে। টি-20 দলে নেই টেস্ট ও ওয়ানডের নিয়মিত মুখ। সামনেই ওয়ানডে বিশ্বকাপ। সেই বিশ্বকাপের আগে নাজমুলের নিজেকে ফিরে পেতে হবে, নইলে বাংলাদেশের 3 নম্বর জায়গা নিয়ে দুশ্চিন্তা বাড়তেই থাকবে।